হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভাজি আর পাঙ্গাস মাছ দিয়ে লাউ। তো এই তো পাঙ্গাস মাছ ভাজি করার জন্য পাঙ্গাস মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন আমি নেড়ে নিব। এই তো ভালো করে লাল লাল হওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচির মধ্যে অল্প একটু পানি দিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি হয়ে আসছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তো এই পানির মধ্যে আমি দিয়ে নিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া আর অল্প একটু জিরা গুঁড়া আর লবণ। চাইলে আপনারা জিরাটা নাও দিতে পারেন। আমি মাঝে মধ্যে পাঙ্গাস মাছের মধ্যে জিরা ফাঁকি দিয়ে রান্না করি, মানে খেতে একটু মজা লাগে আর কি। তো এখন আমি নেড়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো এখন আমি নেড়ে নিচ্ছি। আর মশলাটা কষে আসার পর এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে নিব। এই তো মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। তো এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিব। এই তো আমার মাছ ভাজি অলরেডি হয়ে গেছে। তো এখন হয়ে আসার পর আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব। আর ধনিয়া পাতাটা হয়ে আসার পর এখন আমি মাছ ভাজিটা উঠিয়ে নিব। তো এই তো ধনিয়া পাতাও দিয়ে নিলাম, মাছ ভাজিও হয়ে গেল। তো এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে নিলাম। আর পাতিলের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম, মানে পরিমাণ মতো তেল দিয়ে নিছি আর কি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজার পর অল্প একটু পানি দিয়ে নিব। এই তো আমি পানি দিয়ে নিছি। এখন এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ। চাইলে অল্প একটু জিরা ফাঁকিও দিয়ে নিতে পারেন। আমি আসলে মাঝে মধ্যে দেই, আবার মাঝে মধ্যে দেই না। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা পাঙ্গাস মাছ দিয়ে নিব। এই তো আমি ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলোকেও দিয়ে নিলাম। মাছগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন মাছগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। আর এমনভাবে মাছ কষিয়ে লাউ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো এখন আমার মাছ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব, কারণ নাইলে পরবর্তীতে আবার দেখা যায় লাউয়ের সাথে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য আমি আগে থেকে মাছগুলোকে উঠিয়ে নিলাম। এরপর আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিব। দেন লাউটা হয়ে আসার পর এখানে আমি মাছ দিয়ে নিব। এই তো মাছ কষানো মশলাটার মধ্যে আমি কেটে রাখা লাউগুলাকে দিয়ে নিলাম। আর একটু পর পর নেড়ে দিচ্ছি। আর লাউয়ে কিন্তু পানি দিতে হয় না, মানে লাউয়ের তরকারিতে এমনি থেকেই পানি ওঠে। তো একটু পর পর নেড়ে দেওয়ার পর এখন আমি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিব। তৈরি হয়ে যাবে আমার লাউয়ের তরকারি। আর আমি কিন্তু এখানে কোনো পানি মিশাই নাই, এমনিতে ঝোল উঠছে। তো হওয়ার পর এখন আমি কিছু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ঢেকে দিব। তো এই তো হয়ে গেল আমার লাউয়ের তরকারি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে